সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক কামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুব খুবই অসুবিধার মধ্যে রয়েছি, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেত। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, আমরা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছি, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, একই শেষে বলে একটা রিপিটিশন ফাইল হচ্ছে সার্চ নিয়ে, সার্চ না, তোমরা রিপিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আচ্ছা সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তোমরা একবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো? বলে না, উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিনে দাঁড়াও না, বলতে দেবে না, তুমি বলে যাও, প্রশ্ন করলে তুমি করো, আমি আর কিছু বলছি না। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কিছু জানাই না। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যে মামলা করতে কিছু যখন জানাই। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস